রনে ম্যাথ জনে স্বাগতম। আজকে আমরা দেখব দশমিকের ভগ্নাংশের ভাগ, এখানে গুণ ভাগ সবকিছু মিলে মিক্স করে দেওয়া আছে। আমি এই কোশ্চেনটা এখানে আবার টাইপ করেছি, এখানে আমার টাইপিং এ একটু মিস্টেক ছিল, যার জন্য এই কোশ্চেনটা এসেছিল সমাজসেবা অধিদপ্তরের উপসহকারী পরিচালক 2005 সালে। কিন্তু এগুলো প্রাইমারির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা পরীক্ষা দেন আপনারা জানেন যে এই অঙ্কগুলো কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তা আমি এখন শুরু করি এটা। তো দেখেন, এই যে এটা হচ্ছে আমার মূল ভগ্নাংশ। আমি লাইনটা টানলাম মূল ভগ্নাংশ, যাওয়ার পরে আমি লবের জায়গায় লবের কাজ করব, হরের জায়গায় হরের কাজ করব। লবের জায়গায় যদি কাজ করি আমার কি হবে, 3 এর নিচে 4। ভাগের জায়গায় কি হয়, গুণ। হওয়ার পরে এই যে ভাগের পরে যে ভগ্নাংশ সেটা লব আর হর পরিবর্তন হয়, একটা আরেকটাতে যায়। তাহলে উপরে হবে 6, নিচে হবে 1। হরটা লব হবে, লবটা হর হবে। এটা গেল। আর নিচে যখন আসবে এর মানে কি, গুণ। এটা আমরা জানি, এর মানেই হচ্ছে গুণের মতো কাজ করে। তাহলে কি হবে এখানে, 3 এর নিচে 4 গুণন 1 এর নিচে 6। আমি এখন এটা দিয়ে কাটাকাটি করব। কেমন, 3 দিয়ে যদি এখানে কাটি 3 দুগুণে 6, আর কাটাকাটি করা যায় না। আর এখানে যদি কাটাকাটি করি 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এটা যখন করলাম তখন আমার উপরে কি হলো, উপরে এখানে 2 আছে, 3 তিরিকে 9, 9 এর নিচে কত আসলো, 2। এই যে 3 তিরিকে 9, 2 এককে 2, এই ভগ্নাংশ এইভাবে থাকুক। আর এখানে কি হলো, 1 এককে 1, নিচে 4 দুগুণে কত, 8। এখন আমার যে কাজটা হবে, দেখেন এখানে কি হলো, এই যে লব একটা ভগ্নাংশ, সেটাকে ভাগ হচ্ছে আরেকটা হর দিয়ে, যে হরটা আবার ভগ্নাংশ। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 9 এর নিচে 2 ভাগ 1 এর নিচে 8। একই কথা না, এইটা ভাগ এইটা, আমি এইটা লিখলাম, এই যে ভাগ, ভাগ চিহ্ন দিলাম, এটা দিলাম। এখন আমার কি হবে, 9 এর নিচে 2, এই ভাগের জায়গায় যখন গুণ হয়, এই ভাগের পরে যে ভগ্নাংশ সেটা উল্টায় যায়, হর লব হবে, লব হর হবে। তার মানে কি হবে, 8 এর নিচে 1। 8 এর নিচে কত, 1। এখন যদি আমি 2 দিয়ে 8কে কাটি, 4 দুগুণে 8, 9 দিয়ে 4কে যদি গুণ করি, 4 9 36। আমার উত্তরটা হবে 36। এই জায়গাটার আরেকটা সূত্র আছে, এটা ফলো না করেও এখান থেকে করা যায়। যে জিনিসটা এখন বলি, যে ধরলাম এর নিচে বি, এই পুরোটা হচ্ছে লব, আর সির নিচে ডি, এই পুরোটা হচ্ছে কি, হর। লব হর, এখানে লব আরেকটা ভগ্নাংশ, হর আরেকটা ভগ্নাংশ। এটা সমান যেটা হয়, এই এর নিচে বি অ্যাজ ইউজুয়াল বসে, গুণন এই ডি উপরে যাবে, সিটা নিচে আসবে। তার মানে এ ডি ডিভাইডেড বাই বিসি। তাহলে এখানে কি করলাম, এই যে যখন এমন থাকবে, এই রকম থাকবে, এই যে শেষের দুটা কি হবে, গুণ। শেষের দুটা কি, গুণ। আর এই মাঝখানের দুটা দিয়ে গুণ করে ভাগ করব। তাহলে এখানে আমার কি হবে, এই যে 9 আর 8, এটা কি হবে, এই যে শুরু আর শেষ, এই ভগ্নাংশটা আমি আরেকবার লিখি, 9 এর নিচে 2, 1 এর নিচে 8। 9 এর নিচে 2 ভাগ 1 এর নিচে 8। আপনি এটা খুব সহজে করতে পারেন। কি করব আমি, এটা সমান লাইন টেনে, আর ওপরে কি হবে, এই যে শেষেরটা, এই শেষেরটা, এই মাথাটা, এই মাথাটা, 8 9 কত, 72। আর এটা হচ্ছে কোথায় যাবে, উপরে। আর এই যে মাঝখানে দুটা, 2 1কে 2, কি হবে, নিচে যাবে ডিরেক্ট। তাহলে এই শুরুটা আর একদম শেষেরটা, এই দুটা গুণ করে লব হবে, আর মাঝখানে যেগুলো থাকলে সেই দুটা গুণ করে হর হবে। করলে কত হবে, 36। এটা আরো শর্টকাট ভাবে আপনারা শিখতে পারেন। এটা এইভাবে যদি হিসাব করেন, তখন কিন্তু আপনাকে ভাগ করে আবার উল্টানোর কোনো প্রয়োজন হবে না। তাহলে উত্তরটা হবে আমার কত, 36। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্টের সাথে পাশে থাকবেন। আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি, আপনারা পাবেন। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন। ধন্যবাদ।